দেখতে দেখতে ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুর 7 বছরে পদার্পণ করলো। আগে বিভিন্ন কোম্পানি মারফত ফটোগ্রাফি এক্সপো অনুষ্ঠিত হতো ভিন্ন ভিন্ন জায়গায়, যেখানে অংশ নিত জেলা সহ ভিন্ন রাজ্যের ফটোগ্রাফাররা। এবার ফটোগ্রাফি ফোরামের তরফ থেকে দ্বিতীয় বছর বেঙ্গল ফটো অ্যান্ড ভিডিও এক্সপো 2024 অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মূলত 24, 25 ও 26 অক্টোবর এই 3 দিন ধরে এই এক্সপো অনুষ্ঠিত হবে, যেখানে নতুন নতুন ক্যামেরা এবং তার ইকুইপমেন্ট লঞ্চ হলে সেগুলি হাতে ধরে শেখা, জানা, তার যথোপযুক্ত ব্যবহার শেখা। এরই সঙ্গে নতুনত্ব ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ট্রেনিং, তার কলা কৌশল শেখারই মাধ্যম হলো এই এক্সপো। কারণ বিভিন্ন কোম্পানি তার নতুন নতুন ভিডিও, স্টিল ক্যামেরা, লেন্স লঞ্চ করার সময় তার ফিচার সম্পর্কে জানান দিতেই এই ধরনের এক্সপো করে থাকে, যা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। এরই সঙ্গে ডিজিটাল মাধ্যমে উত্তরোত্তর ফটোগ্রাফির ইকুইপমেন্ট উন্নতিকরণ ঘটে চলেছে, যেগুলির ব্যবহার করার ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কৌশল দক্ষতা প্রয়োজন, সেগুলিও এই এক্সপোতে দেখানো হবে। একটি লজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এক্সপোর পোস্টার উদ্বোধন হয়। সেই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ফটোগ্রাফি ফোরামের সভাপতি সত্যরঞ্জন সাউ, কনভেনর তন্ময় চক্রবর্তী, সেক্রেটারি প্রভাত নাগ, শহর কনভেনর সুজয় মাইতি সহ প্রায় কয়েক শতাধিক ফটোগ্রাফার। অন্যদিকে এরই পাশাপাশি ফুজি ফিল্মের ক্যামেরার নতুনত্ব নিয়ে একটি ওয়ার্কশপও অনুষ্ঠান হয়। এদিন ফুজি ফিল্মের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন সেলস হেড রাজন সিং, টেকনিক্যাল হেড ইরেজার এবং মেন্টর অর্ঘ্য চ্যাটার্জি। এখানে চলে এলাম, এখানে একটা ছবি এখানে চলে এলাম, আমি ছবি তুলেছি। আজকে আমাদের প্রোগ্রাম ছিল ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুরের ফুজি ওয়ার্কশপ, সঙ্গে আমাদের যে এক্সপো হতে চলেছে 24, 25, 26 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার পোস্টার লঞ্চিং প্রোগ্রাম। কি উদ্দেশ্যে হয় সেটা আপনাদের আমি বলি। আপনারা ভালো করে জানেন যে যে কোনো পেশায় যারা নিযুক্ত প্রত্যেকেরই এক একটা ইউনিয়ন আছে, অর্থাৎ সংগঠন আছে। ফটোগ্রাফারদের কোনো সংগঠন ছিল না। আমরা আজ থেকে 6 বছর আগে এই সংগঠনটাকে গড়ার চেষ্টা করেছিলাম টি সিরিজ থেকে বাঁচার জন্য। যাই হোক, টি সিরিজ নেই, কিন্তু সংগঠনের প্রয়োজনীয়তা রয়ে গেছে। সংগঠনের প্রয়োজনীয়তা যেটা আমাদের ফটোগ্রাফারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয়, সেটা হচ্ছে ফটোগ্রাফি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ফটোগ্রাফার আপডেট না হলে তারা পিছিয়ে পড়বে। সেই আপডেট হতে হলে আজকে প্রতিনিয়ত যে সমস্ত ক্যামেরা কোম্পানি নূতন নূতন ইকুইপমেন্ট টেকনোলজি আনছে, সেগুলো নিয়ে জানা দরকার। সেই জানাটাকে সাকসেসফুল করার জন্য আমাদের রাজ্য সংগঠন, জেলা, এমনকি লোকাল ইউনিট, তারা প্রতিনিয়ত ফটোগ্রাফারদের আপডেটেশনের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে ওয়ার্কশপ করছে। ওয়ার্কশপ মিনস ফটোগ্রাফির আপডেটেশন, সেটা আমাদের অ্যাসোসিয়েশন করছে। এটা আমাদের ফটোগ্রাফের জন্য ফার্স্ট নিড। সেকেন্ড নিড যেটা হয়, আমরা যখনই কাজে যাই আমাদের ইকুইপমেন্ট লাগে, সেই ইকুইপমেন্টগুলো আমরা কোম্পানি থেকে কিনি। আপনারা জানেন আমাদের ইকুইপমেন্টসের হাজারো কোম্পানি আছে, আমরা হাজারটা কোম্পানি থেকে এগুলা গিয়ে নিতে পারি না। তার জন্য আমাদের একটা জায়গায় লাগে, যেখানে আমরা সমস্ত কোম্পানিকে এক জায়গায় পাই। দ্যাটস মিনস এক্সপো। সেই এক্সপো আমরা এতদিন কর্পোরেটর, প্রাইভেট এদের এক্সপোতে যেতাম। আমরা অ্যাসোসিয়েশন হওয়ার পর একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ফটোগ্রাফাররা নিজেরা নিজেদের এক্সপো করব। সেইটারই অঙ্গ হচ্ছে এই বছর 24, 25, 26 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গল এক্সপো 2024। ডি নিউজ, মেদিনীপুর।